প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে ঘটা করে উদ্বোধন হওয়া সিটি স্ক্যানের বেহাল দশা বর্তমানে চিকিৎসক মুখ্যমন্ত্রীর শাসনে। বিগত এক মাস যাবৎ সিটি স্ক্যানের প্লেট না পেয়ে হয়রানির শিকার রোগী সহ রোগীর আত্মীয় পরিজনরা। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরস্থিত জেলা হাসপাতালে। জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে জেলা হাসপাতালে সিটি স্ক্যানের ভেন্ডার পায় কলকাতা সঞ্জীবনী নামক সংস্থা, যা ঘটা করে শুভ উদ্বোধন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। কিন্তু বিগত এক মাস যাবৎ জেলা হাসপাতালে সিটি স্ক্যানের প্লেট দেওয়া হচ্ছে না রোগীদের। বিল না পাওয়ায় অনির্দিষ্টকালের জন্য সিটি স্ক্যানের প্লেট বন্ধের একটি লিখিত বিজ্ঞপ্তি জারি করেছে সংস্থাটি। এই বিষয়ে সঞ্জীবনী সংস্থার কর্মী জানান, প্রায় এক মাস যাবৎ তারা আশঙ্কাজনক রোগীদের সিটি স্ক্যানের প্লেট দিচ্ছেন, আবার অনেককে প্লেট না দিয়ে মোবাইলে ছবি দিয়ে দিচ্ছেন, আর যাদের প্লেটের প্রয়োজন নেই তাদের দেওয়া হচ্ছে না। তিনি জানান, শুরু থেকে এখনো পর্যন্ত কোনো বিল পাননি, কয়েক কোটি টাকা বিল আটকে গেছে। এই বিষয়ে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ভাস্কর দাস জানান, কয়েকদিন পূর্বে জেলা হাসপাতালের মেডিকেল অফিসারের তরফে ঘটনাটি জানতে পেরে তিনি সঞ্জীবনী সংস্থাকে একটি চিঠি দিয়েছেন, কিন্তু আজ পর্যন্ত চিঠির কোনো উত্তর তারা দেয়নি। তবে জেলা হাসপাতালের অনুমতি ছাড়া বিজ্ঞপ্তি জারি সহ প্লেট দেওয়া বন্ধ করে দেওয়া সম্পূর্ণ বেআইনি বলে তিনি জানান। এ বিষয়ে তিনি কড়া পদক্ষেপ নেবেন বলে জানান। তারপর আমি একটু খোঁজ নিয়ে দেখলাম, ওদেরকে জিজ্ঞাসা করলাম, ওরা বললো না, মাঝখানে কিছুদিন বন্ধ ছিল প্লেট দেওয়া, ডিউ টু শর্টেজ, প্লেটের শর্টেজ ছিল বলে। যাই হোক, আমি কিন্তু বললাম যে এটা তো হয় না, এটা তো আপনাদের সার্ভিস টার্মস অ্যান্ড কন্ডিশনে তো এটা এমন কোনো কথা লেখা ছিল না, আপনাদেরকে রিপোর্ট এবং প্লেট দুটোই দেওয়ার কথা। তারপর আমি একটা চিঠি ইস্যু করলাম ওদেরকে, যা এই জিনিস আমি শুনতে পেরেছি বা আমি নিজেও দেখেছি। এই ব্যাপারে আপনাদের কি প্রতিক্রিয়া? আমি যে এজেন্সিকে সরাসরি চিঠি দিয়েছিলাম, ওরা আমার চিঠির এখনো সরাসরি কোনো উত্তর দেয়নি। হয়তো দেখবো যদি চিঠি উত্তর আসে কি ওদের কি ব্যাপার, আমরা আমাদের কর্তৃপক্ষ, উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করবো, জানাবো ব্যাপারটা। আপনাদের ডিপার্টমেন্ট থেকে আপনি জানিয়েছেন স্যার, হায়ার অথরিটি জানি কিনা তো আমি জানি না, তো আমি জানাবো ওদের কাছ থেকে একটা রেসপন্স, কী ব্যাপার, কেন দিচ্ছে না, একটা রিজন জেনে আমি আমার কর্তৃপক্ষকে জানিয়ে দেবো। স্যার, আবার সেই সমস্যাটা চলছে, তো একটা জেলা হাসপাতালে রোগীরা এসে ভোগান্তি শিকার হবেন স্যার, সেখানে আপনাদের একটু ডিলে হয়ে গেল না? না, সেটা তো হওয়ার কথা না, যেহেতু ওরা এখানে গভর্নমেন্টের সঙ্গে টার্মস অ্যান্ড কন্ডিশন সেভাবেই নিয়ে এসছে। ওরা সিটি স্ক্যান করবে ফ্রি অফ কস্ট এবং